তুমি যত ভালো কাজই করো বিনিময় আল্লাহ পাক দিবেন? কথা বলেন না। এই জন্য আমাদের চাইতে, ইমানদারদের চাইতে, মুসলমানদের চাইতে অনেক বেঈমান মুশরিকরা কিন্তু অনেক ভালো ভালো কাজ করে, কল্যাণকর কাজ করে, মানব কল্যাণের জন্য কাজ করে, দান সদকা করে, এক কথায় মানুষের কল্যাণার্থে তারা বহু কাজ করে। করার পরেও তারা হাসরের ময়দানে জিরো। জিরো, বুঝতে পারছেন কি জিরো? ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যারা আমি আল্লাহ তাআলাকে অস্বীকার করে, আমি আল্লাহ তাআলার অস্তিত্বকে অস্বীকার করে, আমি আল্লাহ তাআলার বিরুদ্ধ পয়গম্বরদেরকে অস্বীকার করে, তারাও কাফের। এরপরে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, আমি আল্লাহ তাআলা যে আয়াতগুলো তাদের প্রতি নাজিল করেছি, যেই বিধানগুলো তাদের প্রতি আমি আল্লাহ তাআলা অর্পণ করেছি মানার জন্য, সেই বিধানগুলো যদি কেউ মানতে না পারে সেটা তার ব্যক্তিগত ব্যর্থতা। কিন্তু কাযযাবু বিআয়াতিনা, এই আয়াত সমূহকে যদি তারা তিরস্কারমূলক, হাস্যকর অবস্থায়, শান্তভাবে, ভালোবাসার নজরেও যদি তারা অস্বীকার করে, তারা কাফের। নাউজুবিল্লাহ বলেন। অস্বীকার করতে দেরি, তাদের ঈমান ধ্বংস হতে সময় লাগবে না। এই জন্য আল্লাহ বলেন যে শুধুমাত্র আমি আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করলেই যে কাফের, এটাও কিন্তু না, এটা তো আছে। এরপরে আমি আল্লাহ তাআলার বিধিবিধান নিয়ে যদি কেউ সামান্য পরিমাণও তিরস্কারমূলক কটূক্তি করে, সাথে সাথে তার ঈমান ধ্বংস হয়ে যায়। এই জন্য ঈমানকে বাঁচান। ঈমান ছাড়া, ঈমান যদি থাকে অন্তত পক্ষে আপনার নসিবে যতটুকু শাস্তি ভোগ করার পরে আল্লাহ পাক কোনো না কোনো সময় আপনাকে জান্নাতের ঘেরান শোকাইতে পারে, ঠিক কিনা? কিন্তু আপনার ভিতরে যদি ঈমানই না থাকে তাহলে কোনো কিছু কাজে আসবে? বলেন না। একজন ঈমানদার হাসরের ময়দানে তো একজন ঈমানদার অসহায় হয়ে যাবে, তাকে সাহায্যকারী একজন ঈমানদার কেউ খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আল্লাহ পাক বলেন ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, যারা জাহান্নামী হবে, যারা কাফের মুশরিক বেদুইন হবে, আমি আল্লাহ তাআলার ঘোষণা, তাদের সাহায্যকারী হাসরের ময়দানে কেউ থাকবে না। কেউ না। আমার নবী রাসূল যাদেরকে ভালোবেসেছি, যাদের আদর্শ ফলো করে এসেছি দুনিয়াতে, হাসরের ময়দানে হয়তো আল্লাহ পাক কোনো না কোনো ওসিলায় আমাকে ক্ষমা করতে পারে। ইয়াশফাউনা ইয়াউমাল কিয়ামা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা, হাসরের ময়দানে কয়েক শ্রেণীর বান্দা শুধুমাত্র আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবে, নচেত অন্য কেউ কি আল্লাহ পাক সুপারিশের অধিকার দিবেন না। এক নাম্বার আল উলামা, আল উলামা আল আম্বিয়া। এক নাম্বার হলো সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ পাক সুপারিশ করার অধিকার দিবেন। সুবহানাল্লাহ। এরপরেও তো হাদিসে আসছে নবী রাসূলরা সুপারিশ করার অধিকার পাবেন অনেক পরে, অনেক পরে। কিন্তু ওই বিভীষিকাময় হাসরের ময়দানে প্রাথমিক অবস্থাটা সমস্ত নবী রাসূল পর্যন্ত ভোগ করতে থাকবে। নাউজুবিল্লাহ। সমস্ত নবী রাসূল পর্যন্ত ইয়া নফসি ইয়া নফসি বলে পেরেশানির মধ্যে থাকবেন। সমস্ত নবী রাসূলগণ, আমাদের প্রিয় নবী ছাড়া সমস্ত নবী রাসূলগুলো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন, আল্লাহ হয়তোবা আমি ভুল করেছি, নচেত আমার উম্মতেরা আমাকে নিয়ে ভুল করেছে, এই ভুলের জন্য আমি রাসূল নিজেই দায়ী, সুতরাং আপনি আমি নবীকে ক্ষমা করে দিন। সমস্ত নবী রাসূলের কোন না কোন উম্মত ভুল করেছেন, সে ভুলের জন্য সেই নবী পর্যন্ত নিজেকে অপরাধী সাব্যস্ত করবেন, দাবি করবেন এবং আল্লাহর কাছে প্রার্থনা, ক্ষমা প্রার্থনা করবেন একমাত্র কেবলমাত্র আমার আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি আমার ইয়া উম্মতি ইয়া উম্মতি বলতে থাকবেন।
উম্মতের ফিকির, উম্মতের দরদ নিয়ে আল্লাহর কাছে বলতে থাকবেন, আল্লাহ আপনি আমার উম্মতকে বাঁচান, আমার উম্মতকে বাঁচান। সুবহানাল্লাহ। সেই মুহূর্তে রাসূল আমার বলেন সুম্মা শুহাদা, এক নাম্বার আল আম্বিয়া, আম্বিয়া আলাইহিমুস সালাম, নবী রাসূলদেরকে আল্লাহ পাক দিবেন অধিকার, তা হলো হাশরের ময়দানে, হে নবী মুসা, হে নবী ঈসা, আপনি সুপারিশ করুন আপনার উম্মতদের জন্য। তবে যারা আপনার দ্বীনকে মেনে নিয়েছে, যারা আপনার আনিত দ্বীনকে মেনে নিয়েছে, শুধুমাত্র তাদের ব্যাপারে আপনারা সুপারিশ করতে পারবেন। যারা ঈমান আনয়ন করেন আপনার দ্বীনের প্রতি, তাদের ব্যাপারে কারো কোনো সুপারিশ চলবে না। এই জন্য আল্লাহ পাক বলেন হাশরের ময়দানে যারা জালেম, যারা ঈমান আনয়ন করে নাই, ঈমান আনার সুযোগ পাওয়ার পরেও ঈমান আনে নাই, তারা হলো নিজেদের নফসের উপরে সবচাইতে বড় জুলুম করেছে। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বলেন তোমরা বড় জালেম। হাশরের ময়দানে আমি আল্লাহ তাআলা ওই কঠিন মুসিবতের সময় সব শ্রেণীর বান্দাদেরকে সাহায্য করব। আমি আল্লাহ সরাসরি ক্ষমার মাধ্যমে সাহায্য করব, না হয়বা আমার আম্বিয়া আলাইহিমুস সালামের সুপারিশের মাধ্যমে আমি আল্লাহ তাআলা সহযোগিতা করব, না হয় আমার শুহাদায়ে কিরাম, আমার ওই সমস্ত বান্দাদেরকে, শহীদ বান্দাদের সুপারিশের মাধ্যমে আমি আল্লাহ তাআলা অনেক মানুষকে সহযোগিতা করব। কিন্তু এক শ্রেণীর মানুষ যারা জালেম, যারা নিজেদের নফসের উপর জুলুম করেছে, বেঈমান মুশরিক, আমি আল্লাহ ঘোষণা করলাম তাদেরকে সাহায্যকারী ওই দিন কেউ থাকবে না। তাদের ব্যাপারে আমি আল্লাহ তাআলা কারো সাহায্য কবুল করব না। এই জন্য ঈমান বড় দৌলত, ঈমান বড় দৌলত। এই ঈমানটারে আপনারা নষ্ট করবেন না। ঈমানটা যদি আপনি সংরক্ষণ করতে পারেন, অন্তত আপনার গুনাহের সাজা ভোগ করার পরে আল্লাহ পাক কোনো না কোনো সময় আপনাকে বেহেশতের ঘেরান শোকার মতো সৌভাগ্য দিতে পারেন। কিন্তু যদি ঈমান নামক দৌলত না থাকে, হাশরের ময়দানে আযাবের অভাব থাকবে না। মৃত্যুর সঙ্গে সঙ্গে কবরে আপনি অ্যাটাক হয়ে যাবেন। কবরে এমন অ্যাটাক হয়ে যাবেন, একজন বেঈমান যখন কবরে যায়, কবরে রাখার সঙ্গে সঙ্গে কবর বড় কষ্ট পায়, বড় দুঃখের সাথে বলতে থাকে, ওহে জালেম, ওহে আল্লাহর নাফরমান, তুই কেন আসলি আজকে? আমি তো অন্ধকার কবর, আমি একাকিত্ব ঘর, আমি নির্জন ঘর, আমার ভিতরে সাপ বিচ্ছু ছাড়া, ভয়ঙ্কর আযাব ছাড়া আর কিচ্ছু নাই রে। তুই যে আসলে আমল ছাড়া, জানোস আজকে তোর পরিণাম ফলটা কি হবে? আমরা মানুষকে দাফন করার পরে কে কত তাড়াতাড়ি কবরস্থান ত্যাগ করতে পারি, এই প্রতিযোগিতায় থাকি। ঠিক কিনা বলেন? যে যত তাড়াতাড়ি কবরস্থান ছেড়ে আসতে পারে। কিন্তু মানুষ বুঝলা না রে, বুঝলা না। আজকে যদি তোমার চক্ষু বন্ধ হয়ে যায়, দুনিয়ার মধ্যে দেখবা আপনজন বলতে তোমার কেউ থাকবে না। ওই আল্লাহ ছাড়া আপনার কেউ নাই। আল্লাহ বলেন তোমার ঈমানকে সংরক্ষণ করো, ঈমানকে সুসজ্জিত করো। এলাকার মা বোনদেরকেও বলি, আপনারা আপনার ঈমানকে সুসজ্জিত করেন, ঈমানকে সংরক্ষণ করেন। একজন নারী, সে যদি পর্দা ছাড়া, সে যদি যত বড় ইবাদত করুক, তাহাজ্জুদ গুজার বান্দি হোক না কেন, পর্দা ছাড়া তার কোনো ইবাদত আল্লাহর দরবারে ওঠা বড় কঠিন আছে, বড় কঠিন। তুমি রাত্রিতে তাহাজ্জুদ পড়েছো, তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, আল্লাহর কাছে তোমার কল্যাণ করো, সব কিছু চেয়েছো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ তুমি দুনিয়ার সমস্ত কল্যাণ আমাকে দান করো। ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতের যত কল্যাণ তুমি আমাকে দান করো। আখিরাতের চিরস্থায়ী ঠিকানা জাহান্নাম থেকে তুমি আমাকে মুক্ত করে জান্নাতের পরওয়ানা লিপিবদ্ধ করে দাও। তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহর কাছে কান্নাকাটি করো ও মা ও বোন। আর সকালবেলা তুমি পর্দা ছাড়া বাহিরে বেগানা পুরুষের সামনে যাও, তোমার রাত্রের তাহাজ্জুদ, হাজারো রাকাত তাহাজ্জুদ পরে যেই নেকিটা অর্জন করেছো, আর যেই মর্যাদা আল্লাহর দরবারে তুমি করেছো, একজন বেগানা পুরুষের দৃষ্টি তোমার উপর পড়ার সঙ্গে সঙ্গে তোমার ওই হাজার রাকাত তাহাজ্জুদের ফজিলত মুহূর্তে ধ্বংস হয়ে গেল। নাউজুবিল্লাহ। এই জন্য
ইমান বড় দৌলত, ইমান বড় মর্যাদাবান জিনিস, ইমানকে বড় কদর করা দরকার। আমরা যারা ইমান আনয়ন করেছি আমাদের স্মরণ রাখতে হবে ইমান যেন কোনোভাবে বিধ্বস্ত না হয়, কোনোভাবে আমাদের ইমান ধ্বংস না হয়। কথা বুঝে আসছে? নবীওয়ালা আদর্শ, কুফরি কাজ করা যাবে না, কুফরি সমতুল্য কোনো কথা বলা যাবে না। মসজিদে এসেছি, আমার নামাজ হয়ে গেছে, আমি মসজিদ থেকে চলে যাব। মসজিদে অবস্থান করতে একটু দেরি হয়েছে, হয়তো নামাজে না হয় দোয়ায় বলতেছি, কি বলতেছি, এমন একটা শব্দ বলতেছি, হুজুর এত দোয়া লম্বা করে কেন? আমাদের কি আর কাজ নাই? আমরা কি সারাদিন ওই দোয়া নিয়ে পড়ে থাকবো? খোদার কসম, এই শব্দ তার জবান দিয়ে বের হতে দেরি হয়েছে, তার ঈমান মুহূর্তের মধ্যে ধ্বংস হতে দেরি থাকে না। নাউজুবিল্লাহ। যারা বলি এই ধরনের কথা, তওবা করে কালেমা পড়ে আবার ঈমান আনয়ন করা দরকার। রাসূলের আদর্শ, নবী আমার যে আদর্শ নিয়ে এসেছেন জমিনে, নবীর আদর্শের চাইতে কোনো আদর্শকে যদি আমি মর্যাদাবান সম্মান করি, নবীর আদর্শের চাইতে দুনিয়ার জমিনে কোনো মানুষের আদর্শকে যদি আমি উত্তম আদর্শ মনে করি, এটা মনে করতে দেরি হবে, আমার আপনার ঈমান ধ্বংস হতে দেরি থাকবে না। কথা বলেন ঠিক না? আমরা তো এমন নেতার অনুসরণ করি যেই নেতা পৃথিবীর সমস্ত মানুষকে সামনে রেখে মিডিয়ার সামনে এসে বলে শরিয়া আইন আমরা মানি না, শরিয়া আইনকে আমরা বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ। যেই নেতা তোমার শরীয়ত মানে না, কোরআনের বিধানকে মানে না, শরীয়তে বিশ্বাস করে না, খোদার কসম খেয়ে বলি, আমার রাসূলের হাদিস যদি সত্য হয়, আমার আল্লাহর বাণী কোরআন যদি সত্য হয়, নবীজি আমার বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিন,